হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে, তো স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করার আগে তোমাদের কিন্তু কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই 2025-এ কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করানোর জন্য কিন্তু কিছু চেঞ্জেস আসছে। তো কী কী চেঞ্জ হয়েছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করানোর জন্য, সেই সমস্ত ডিটেলস তোমাদের আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যারা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের প্রথমে বলছি, তোমরা যারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে অবশ্যই কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা দুটো নোটিশ দেখতে পারবে। সেই নোটিশ দুটো যদি তোমরা দেখো, তাহলে সেখানে দেখতে পারবে যে সেখানে কিন্তু কোথাও লেখা নেই যে তোমাদের এমবিবিএসের কাউন্সিলিং হবে। অর্থাৎ এই যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা যে হচ্ছে, তো সেখানে কিন্তু এমবিবিএসের কিন্তু কোনো সিট নেই। কালকে কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করানোর জন্য। তো কোন কোন কলেজে কটা করে সিট রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে এমসিসি কাউন্সিলিং তোমরা যারা করবে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য, সেখানে কিন্তু তোমরা এবিবিএসে অ্যাডমিশন হতে পারবে না। কারণ এটা শুধুমাত্র বিডিএস এবং বিএসসি নার্সিংদের জন্যই কিন্তু এই কাউন্সিলিংটা হচ্ছে। তো তোমরা যারা যারা ভাবছো যে এমবিবিএসে অ্যাডমিশন হবে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করে, বা কিছু সংখ্যক তোমাদের নম্বর কম থাকার জন্য তোমরা কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটায় পাওনি, সেটা কিন্তু হচ্ছে না। তো এমবিবিএসের কিন্তু কাউন্সিলিং সেখানে হচ্ছে না। ওকে, তো সেখানে শুধুমাত্র বিডিএস এবং বিএসসি নার্সিংয়েরই কাউন্সিলিং করাচ্ছে এমসিসি। এবং সেম তোমরা যদি আমাদের স্টেটের ক্ষেত্রে দেখো, ডাব্লিউবিএমসিসি দেখো, ডাব্লিউবিএমসিসির তরফ থেকে কিন্তু এখনও কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেয়নি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএসে কাউন্সিলিং হবে কি না স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে। বাট তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখো, সেখানে যে দুটো নোটিশ দিয়েছে, সেই দুটো নোটিশের মধ্যে একটা নোটিশে তোমরা দেখবে, আমি কিন্তু সেটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেই নোটিশের মধ্যে একটা নোটিশে তোমরা দেখবে যে সেখানে কিন্তু লেখা রয়েছে স্টেটের যে কাউন্সিলিং, সেখানেও কিন্তু শুধুমাত্র বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু কাউন্সিলিং করানো হবে, এমবিবিএস কিন্তু লেখা নেই। তো সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএসে কাউন্সিলিং করানো হবে কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না এবং বলতে পারছি না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিএসসি নার্সিংয়ে কিন্তু কাউন্সিলিং হয় না, শুধুমাত্র বিডিএস এর কাউন্সিলিং হবে। ওকে, এখন এমবিবিএসের হবে কি হবে না সেটা যদি এমসিসি অর্থাৎ ডাব্লিউবিএমসিসিকে যদি অর্ডার দেয় যদি এমসিসি করানোর জন্য, তাহলেই কিন্তু হবে। যদি এমসিসি যদি অ্যাপ্রুভ না করে বা অর্ডার যদি না দেয় ডাব্লিউবিএমসিসিকে, তাহলে কিন্তু আমাদের ডাব্লিউবিএমসিসি কিন্তু এমবিবিএসে কাউন্সিলিং করাবে না। তোমরা যে অল্প নাম্বারের জন্য যে এমবিবিএসে অ্যাডমিশন হবে ভাবছো বা করবে ভাবছো, ওকে, তো এই চেঞ্জেসটা কিন্তু আসছে যে আমাদের এমসিসি এবং স্টেট কাউন্সিলিং তোমরা যদি দেখো, দুটোর ক্ষেত্রে কিন্তু বিডিএস এবং বিএসসি নার্সিং কাউন্সিলিংটা হচ্ছে, এমবিবিএসে কাউন্সিলিংটা কিন্তু হচ্ছে না। এখন পরবর্তীতে এমবিবিএসে কাউন্সিলিং হবে কি না সেটা আমরা জানি না। ওকে, এখন থার্ড নাম্বার যে চেঞ্জেসটা আসছে, তোমরা যদি 2024 সাল দেখো, 2024 সালে দেখতে পারবে যে তোমরা যারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করেছো, স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড মেনলি দুটো স্টেপে হয়েছে, একটা হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2, যেটা হচ্ছে রাউন্ড 5 এবং রাউন্ড 6 কাউন্সিলিং। তো সেই দুটো কাউন্সিলিং যখন তোমরা করেছো, তখন কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু এক্সট্রা করে দিতে হয়েছে। তোমরা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 যে কাউন্সিলিংটা করেছো, সেখানে যে সিকিউরিটি ডিপোজিট মানিটা দিয়েছো, সেটা বাদ দিয়েও কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাদের এক্সট্রা করে কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি দিতে হয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে 50,000 টাকা এবং প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট মানি দিতে হয়েছে। কিন্তু 2025-এ কিন্তু ডাব্লিউবিএমসিসি অথবা এমসিসি দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের কোনো নোটিশ কিন্তু প্রোভাইড করেনি যে তোমরা যারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করবে তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানি দিতে হবে কি না, তার কোনো কিন্তু এখনও অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল নোটিশ কিন্তু প্রোভাইড করেনি। তো মনে হচ্ছে যে তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু দিতে হবে না। ওকে, এবং তোমাদের আর একটা কথা বলছি, যে 2025-এ যদি তোমরা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি পার্টিসিপেট করার পর যদি কোনো কলেজের সিট অ্যালট হয়ে যাওয়ার পর যদি সেই কলেজে তোমরা যদি অ্যাডমিশন না হও, তাহলে কিন্তু তোমরা নেক্সট ইয়ার অর্থাৎ নিট 2026-এ কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। ওকে, যেটা কিন্তু 2024-এর ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। 2024-এ কিন্তু তোমাদের যদি তোমরা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি পার্টিসিপেট করতে, কোনো কলেজে যদি সিট অ্যালট হতো, তাহলে তোমাদের অ্যাডমিশন হতেই হতো। যদি না হতে তাহলে কিন্তু নেক্সট ইয়ার তোমরা এক্সামে বসতে পারতে না। সেটা কিন্তু 2025-এর ক্ষেত্রে সেটা হচ্ছে না। তো এই 3 থেকে 4টা চেঞ্জেস আসছে। তোমরা যারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে, তো তোমাদের কিন্তু আমি আপডেটটা দিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে।